উহুদের যুদ্ধের সময় যখন মুসলমানদের বিপর্যয় ঘটে, এই সময় প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এদিকে ইবলিস শয়তান মদিনার অলিতে গলিতে যায় বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই কথা যখন মদিনার অলিতে গলিতে বলতে লাগলো, তখন মদিনার সমস্ত মহিলারা ঘর থেকে বের হয়ে উহুদের প্রান্তে দৌড়াইতে শুরু করলো। একজন আনসারী মহিলা পাগল পারা হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর বলে, বলো না রে আমার নবীজির কি অবস্থা, আমার নবীজি কোন অবস্থায় আছেন। মহিলা উহুদের প্রান্তে দৌড়ায় আর বলে, বলো না আমার নবীজি কোন অবস্থায় আছেন। হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে, হে আনসারী মহিলা, এই যুদ্ধে তোমার পিতা শাহাদাত বরণ করেছেন। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ল, বলে কোনো সমস্যা নাই, বলো না রে আমার প্রিয় নবীজি কোন অবস্থায় আছেন। আবার কে যেন ডাক দিয়ে বলে, হে আনসারী মহিলা, উহুদের ময়দানে তোমার প্রাণের স্বামী ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আবারও ইন্না লিল্লাহি পরে কয়, কোনো সমস্যা নাই, একবারের জন্য বলো না রে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় আছেন। আবার আরেকজন ডাক দিয়ে বলে, হে আনসারী মহিলা, উহুদের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। কয়, তাও কোনো সমস্যা নাই, বলো না আমার প্রাণের নবীজি কেমন আছে। কেউ যেন ডাক দিয়ে বলে, হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল, এই দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। মহিলা এমন একটা দৌড় দিল, দৌড়াইয়া আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় আর বলে, আল্লাহর রাসূল, আপনি যে সহি সালামতে সুন্দরভাবে আমাদের সামনে এসেছেন, আমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে গিয়েছে। একে একে আমার পিতা শাহাদাত বরণ করেছেন, আমার প্রাণের স্বামীও শাহাদাত বরণ করেছেন, আমার আদরের ভাইটাও শাহাদাত বরণ করেছে, তাতে আমার কোনো আসে যায় না গো আল্লাহর রাসূল। আপনি যে সহি সালামতে সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে এসেছেন, আমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে গিয়েছে। দুনিয়াতে যে সমস্ত ফেরেশতারা বান্দাদের আমলনামা লেখেন, এছাড়াও দুনিয়ার ভিতরে কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দুনিয়ার সব জায়গায় বিচরণ করেন। তাদের বিচরণের উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, বরত্ব, মাহাত্ম্য কোন জায়গায় আলোচনা হচ্ছে ওই জায়গাটাকে তারা বেষ্টন করে রাখা। তো সাধারণত ফেরেশতাদের দুনিয়ার ভিতরে কোনো মাজলিস হয় না। যখন জিক্রুল্লাহর মাজলিস হয়, কোরআন হাদিস নিয়ে কোনো আলোচনা করা হয়, সঙ্গে সঙ্গে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাকতে থাকেন, হে ফেরেশতারা, যে উদ্দেশ্যে তোমরা দুনিয়ার মধ্যে বিচরণ করতেছো, তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। দেখো, উত্তর দেয়ারামপুর 13 ভাগার চক জামে মসজিদ এবং যুব সংঘের উদ্যোগে 13তম মাহফিলের আয়োজন করা হয়েছে। তো এই ফেরেশতারা দুনিয়া থেকে নিয়ে এই প্রথম আসমান পর্যন্ত এই মাহফিলটাকে বেষ্টন করে রাখেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা যখন বান্দাদের থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা রে, দুনিয়াতে তোমরা গিয়েছিলে, শুনেছিলাম, দেখলাম তোমরা দুনিয়াতে গিয়েছো, আমার বান্দাদেরকে দুনিয়াতে কোন অবস্থায় রেখে এসেছো। ফেরেশতারা উত্তর দেয়, হে গো আল্লাহর রাসূল, হে আল্লাহ, আপনার বান্দাদেরকে আমরা আপনার প্রশংসা, আপনার বরত্ব, মাহাত্ম্য, আপনার তাসবিহ আলোচনা করতেছে, এই অবস্থায় আমরা ছেড়ে এসেছি।
আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা উত্তর দেয়, না গো আল্লাহ, আপনাকে তারা কখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলেন, যদি তারা দেখতো তাহলে কি করতো? এবার ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ গো, যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি করে আপনার তাসবিহ, আপনার প্রশংসা, আপনার বরত্ব এবং মাহাত্ম্য নিয়ে আলোচনা করত। এবার আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দেয় ফেরেশতাদের দল, আমার বান্দারা কি চায়? এবার ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে জবাব দেয়, রব্বুল আলামিন, আপনার বান্দারা জান্নাত চায়। আল্লাহ আবার ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা উত্তর দেয়, কয় না, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। কয় যদি দেখতো তাহলে কি করতো? কয় যদি দেখতো তাহলে জান্নাতের জন্য তারা পাগল পারা হয়ে যাইত, সবসময় আমলের মধ্যে জড়িত থাকতো, আপনার কাছে সবসময় তারা জান্নাত চাইত, গুনাহের দ্বারে কাছেও তারা যাইত না। আবার আল্লাহ তাদেরকে ডাক দেয় ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আর কি চায়? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, প্রভু গো, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতাদের দল, আমার বান্দারা কি জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা জবাব দেয়, না গো আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে, যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো? কয়, আপনার বান্দারা যদি জাহান্নাম দেখতো তাহলে সব সময় জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আপনার কাছে সব সময় কান্নাকাটি করত, সব সময় আপনার কাছে তওবা ইস্তেগফারে লিপ্ত থাকতো, গুনাহের দ্বারে কাছেও তারা যাইত না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দারা আমি প্রভুকে দেখে নাই, তারপর আমার তাসবিহ প্রশংসা করতেছি, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, তারপরও জান্নাতের আশায় এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আমার কাছে কান্নাকাটি করতেছে, আমার কাছে চাইতেছে। সুতরাং হে ফেরেশতাদের দল, তোরা সাক্ষী থাক, এই জায়গার মধ্যে যত সব বান্দারা এসেছে প্রত্যেককে আমি মাফ করে দিয়ে দিলাম। আমরা কারা কারা আছি যে এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী মাফি নিয়ে আমরা বাড়িতে যাব? সবাই একবার আল্লাহ রাব্বুল আলামিনকে হাত উঁচু করে দেখেই। ফেরেশতাদের একজন আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ, এই জায়গার ভিতরে যারা এসেছে এদের ভিতরে এমন একজন গুনাহগার ব্যক্তি আছে যে মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে অন্য উদ্দেশ্যে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা এমন এক সম্প্রদায়, তাদের সাথে যদি কেউ মিশে, তাদের সাথে কেউ যদি শরিক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খালি হাতে ফেরত দেয় না। কত মহান রব্বুল আলামিন! তো আমরা এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, এখনো পর্যন্ত যারা আমরা মাহফিলের মধ্যে আসি নাই, খুব দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী, মাহফির ঘোষণা অনুযায়ী আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তো সবাই মাহফিলের ভিতরে চলে আসুন। আর এখানে যারা বাহিরে দাঁড়িয়ে আছেন অথবা পিছনে যারা আছেন, আমরা একটু সামনে এগিয়ে আসি, প্রত্যেকে একটু সামনে আসি, সবাই সামনে আসি ভাই, তাহলে মাহফিলের সৌন্দর্য রক্ষা পাবে। আমরা সবাই সামনের দিকে আসি। যাই হোক, আমি আপনাদের সামনে যে কোরআন এবং হাদিস তেলাওয়াত করেছিলাম, এই কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি
মুমিন বান্দাদের মুসলমানদের কতটুকু ভালোবাসা কতটুকু মহব্বত এই সম্পর্কে আলোচনা করতেছেন। ভাই আওয়াজ না করি আমরা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসি, মাহফিলের সৌন্দর্য রক্ষা করি আমরা সবাই। প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। এটা প্রতিটা মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য একটা অংশ, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। দুনিয়ার যত মহব্বতের ব্যক্তি আছে, দুনিয়ার যত মহব্বতের বস্তু আছে, এই সব থেকে আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত খাঁটি ঈমানদার মুমিন মুসলমান হতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলেন, হে নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে নিজের সন্তান সন্ততি, নিজের জানমাল, নিজের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এমনকি নিজের অর্জিত সম্পদ, যেই সম্পদ মন্দা পড়ার আশঙ্কা রয়েছে, এমন বাসস্থান, যেই বাসস্থান নিয়ে সে সন্তুষ্ট, তার বাড়ি গাড়ি রয়েছে, বিশাল অট্টালিকা বালাখানা রয়েছে, এইগুলার চাইতে যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা কম থাকে, তাহলে সুতরাং ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ তাআলা নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করুন। অর্থাৎ নিজের জান মাল থেকে, নিজের স্ত্রী পুত্র সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এমনকি নিজের অর্জিত সম্পদ, যেই সম্পদের প্রতি খুব বেশি মহব্বত, নিজের বালাখানা অট্টালিকা ঘর বাড়ি গাড়ি বাড়ি, এই সব কিছু থেকে যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বেশি মহব্বত না হয়, তাহলে কি করো? তোমরা অপেক্ষা করো আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলকে বেশি না মহব্বত করবে। তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা বুঝলাম, প্রকৃত ঈমানদার মুমিন হতে হলে আল্লাহ এবং তার রাসূলকে নিজের জান মালের চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, নিজের ধন সম্পদ থেকে বেশি ভালোবেসেছিলেন, স্ত্রী সন্তান পিতা পুত্র সব কিছু থেকে তারা আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করতেন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ভালোবাসা ছিল অতুলনীয়। এত পরিমাণ তারা আল্লাহর রাসূলকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করতেন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুদায়বিয়ার সন্ধির সময় মক্কায় কাফিরদের পক্ষ থেকে একজন দূত আসলো। আগেরকার জমানায় যুদ্ধ চলাকালীন আগে এরকম একজন দূত আসতো। এই দূত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যে বিস্ময়কর ঘটনাগুলি দেখলো, এই বিস্ময়কর ঘটনাগুলি দেখে সে অবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। যে সে বলতেছে, আমি দুনিয়ার বহু রাজা বাদশাদের দরবারে গিয়েছি, আবিসিনিয়ার রাজা বাদশাদের দরবারে গিয়েছি, পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, রোম সম্রাটের দরবারে গিয়েছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আমি যে বিস্ময়কর ঘটনাগুলি দেখলাম, এটা আর দুনিয়ার কোথাও আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ বলেন একবার। মক্কা থেকে যে দূত এসেছিল উরওয়া ইবনে মাসউদ সাকাফি, এই উরওয়া ইবনে মাসউদ সাকাফি তার কুরাইশ ভাইদের কাছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে বিস্ময়কর ঘটনা দেখছিল তা বর্ণনা করতেছে। হে আমার কুরাইশের ভাইয়েরা, আমি দুনিয়ার বহু বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যে বিস্ময়কর ঘটনাগুলি দেখলাম তা দুনিয়ার কোথাও আমি আর দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলেন, তার ভক্তবৃন্দরা এই থুতুগুলা নেওয়ার জন্য প্রত্যেকেই হাত পেতে দেয়, আর হাত পেতে এই থুতুগুলা নিজের মুখমণ্ডলে এবং শরীরের মধ্যে মাখতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আদেশ করেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকেই আদেশকে আগে পালন করার জন্য সবাই পাগল পারা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে সরাসরি তাকিয়ে তারা কেউ কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উঁচু সুরে কেউ কথা বলে না রে। এত আদব, এত মহব্বত আমি দেখে আসলাম দুনিয়ার আর কোন রাজা বাদশাদের সামনে তার ভক্তবৃন্দরা এমন কোন আচরণ করে না। এমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের। এরকম ঘটনা, হাজারো ঘটনা হাদিসের মধ্যে উল্লেখ আছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেমন ভালোবাসতেন আল্লাহ এবং তার রাসূলকে। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে শিঙ্গা লাগালেন। শরীরের মধ্যে শিঙ্গা লাগানোর উপরে শরীর থেকে যে রক্তগুলা বের হয়েছে, এই রক্তগুলা একটা পাত্রের মধ্যে ঘরের কোণের মধ্যে রেখে দিলেন। রাসূলের সামন দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, ঘরের ওই কোণার ভিতরে একটা পাত্রের ভিতরে আমার শরীর থেকে কিছু রক্ত শিঙ্গা লাগিয়েছিলাম, এই শিঙ্গার কিছু রক্ত আছে, এই রক্তটুকু তুমি অন্য কোথাও মাটির নিচে দাফন করে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো নিয়ে গেলেন। রাসূল বলেছেন মাটির নিচে দাফন করার জন্য। আহারে কি মহব্বত, কি ভালোবাসা! আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তগুলাকে মাটির নিচে দাফন না করে দিয়ে সমস্ত রক্তগুলো ঢুক ঢুক করে পানির মতো পান করে নিলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলেন,
রাসূল বলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার কাছে যে রক্ত দিয়েছিলাম এই রক্তগুলা কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, প্রাণের নবী গো, আপনি যে রক্ত মুবারক দিয়েছিলেন এই রক্তগুলো আমি পান করে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার শরীরের রক্ত যার ভিতরে প্রবেশ করেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ছিল সাহাবাদের ভালোবাসা, সাহাবাদের মহব্বত। উহুদের যুদ্ধে মুসলমানরা যখন উহুদের যুদ্ধ শুরু করলো, কাফেরদের অতর্কিত হামলায় সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে পড়লেন, ঠিক তখন একটা কাফেরের আঘাতে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্থান থেকে দুইটা লোহার কোড়া ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে ঢুকে গেল। দূর থেকে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, সাথে সাথে আরেকজন সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখে উভয়জনেই দূর থেকে দৌড়াইয়া আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হইলেন। হাজির হওয়ার পরে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, তোমাকে একটি কথা বলি শোনো, আজকের এই সৌভাগ্য আমি হাত ছাড়া করতে দেব না, কারণ তুমি সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার তৌফিক হয়, সৌভাগ্য লাভ হয়, কিন্তু আমি তো সব সময় এই সৌভাগ্য অর্জন করতে পারি না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে লোহার কোড়াগুলো আমি খুলবো, তুমি একটু দূরে সরে যাও। তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে কোড়াগুলা খোলার জন্য দাঁত দিয়ে যখন টান দিলেন, সঙ্গে সঙ্গে এই লোহার কোড়াটি খুলে আসলো এবং সাথে সাথে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাঁত একটা ভেঙে গেল। দাঁত ভেঙে গিয়েছে, কোনো ভ্রুক্ষেপ করেন নাই। আরেকটি লোহার কোড়া খোলার জন্য আবার তিনি মুখ দিয়ে দাঁত দিয়ে যখন কামড় মারলেন, তখন অপর কোড়াটি খুলে আসলো এবং আবারও আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি দাঁত ভেঙে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে যখন লোহার খোড়াগুলা খোলা হলো, খোলার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। দূর থেকে দেখলেন হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে যে রক্তগুলা বের হয়েছিল, এই রক্তগুলা তিনি চুষে খেয়ে নিলেন এবং জিহ্বা দ্বারা সমস্ত চেহারাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার শরীরে আমার রক্ত প্রবেশ করেছে তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা, কেমন মহব্বত ছিল আল্লাহ এবং তার রাসূলের প্রতি। তাদের জীবন চলে যাবে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে তাদের জীবনকে তারা বিলিয়ে দিতে প্রস্তুত। তারপরও কি করতে রাজি নয়, আমার রাসূল যেন কখনো কোনোভাবে কষ্ট না পান, এই উদ্দেশ্য, এই মনোভাব নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সব সময় প্রস্তুত থাকতেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, মহিলা সাহাবীরাও পাগল পারা ছিলেন। উহুদের যুদ্ধের সময়
যখন মুসলমানদের বিপর্যয় ঘটে, এই সময় প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এদিকে ইবলিস শয়তান মদিনার অলিতে গলিতে যায় বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই কথা যখন মদিনার অলিতে গলিতে বলতে লাগলো, তখন মদিনার সমস্ত মহিলারা ঘর থেকে বের হয়ে উহুদের প্রান্তে দৌড়াইতে শুরু করলো। একজন আনসারী মহিলা পাগল পারা হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায় আর বলে, বলো না রে আমার নবীজির কি অবস্থা, আমার নবীজি কোন অবস্থায় আছেন। কেমন ভালোবাসা ছিল মহিলাদের, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। মহিলা উহুদের প্রান্তে দৌড়ায় আর বলে, বলো না আমার নবীজি কোন অবস্থায় আছেন। হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে, হে আনসারী মহিলা, এই যুদ্ধে তোমার পিতা শাহাদাত বরণ করেছেন। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ল, বলে কোনো সমস্যা নাই, বলো না রে আমার প্রিয় নবীজি কোন অবস্থায় আছেন। আবার কে যেন ডাক দিয়ে বলে, হে আনসারী মহিলা, উহুদের ময়দানে তোমার প্রাণের স্বামী ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আবারও ইন্না লিল্লাহি পরে কয়, কোনো সমস্যা নাই, একবারের জন্য বলো না রে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় আছেন। আবার আরেকজন ডাক দিয়ে বলে, হে আনসারী মহিলা, উহুদের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। কয়, তাও কোনো সমস্যা নাই, বলো না আমার প্রাণের নবীজি কেমন আছে। কেউ যেন ডাক দিয়ে বলে, হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল, এই দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। মহিলা এমন একটা দৌড় দিল, দৌড়াইয়া আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় আর বলে, আল্লাহর রাসূল, আপনি যে সহি সালামতে সুন্দরভাবে আমাদের সামনে এসেছেন, আমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে গিয়েছে। একে একে আমার পিতা শাহাদাত বরণ করেছেন, আমার প্রাণের স্বামীও শাহাদাত বরণ করেছেন, আমার আদরের ভাইটাও শাহাদাত বরণ করেছে, তাতে আমার কোনো আসে যায় না গো আল্লাহর রাসূল। আপনি যে সহি সালামতে সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে এসেছেন, আমার সব দুঃখ কষ্ট শেষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই। এজন্য প্রকৃত আশিক রাসূল তো তারাই ছিলেন যারা যখনই আল্লাহর রাসূলে নামে কেউ অবমাননা করত, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে কটূক্তি করত, সঙ্গে সঙ্গে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। কিন্তু আজকাল কিছু আশিকের রাসূল পাওয়া যায় যারা মুখে বলে আমরা কি আশিকের রাসূল, কিন্তু কাজের সময় তার আশিকের রাসূলটা ঘরের কোণার মধ্যে লুকিয়ে রেখে দেয়। প্রকৃত আশিকের রাসূল তো তারাই যখন নাস্তিক মুরতাদ্দা আমার নবীর সম্পর্কে, আমার আল্লাহ সম্পর্কে কটূক্তি করে, সঙ্গে সঙ্গে প্রকৃত আশিকের রাসূল যারা, তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবং এই নাস্তিক মুরতাদদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে তারা অন্য দেশে পাঠিয়ে দেয়। ঠিক কিনা বলে? এজন্য প্রকৃত আশিকের রাসূল আমাদের হতে হবে, শুধু মুখ দিয়ে বলার নাম প্রকৃত আশিকের রাসূল না। প্রকৃত আশিকের রাসূল হতে হলে আল্লাহ তাআলার হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবনকে যদি আমরা পরিচালনা করি, তাহলে আমরা হব প্রকৃত আশিকের রাসূল এবং আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা বান্দা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, এই কোরআন আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। এই কোরআনের মধ্যে আমি দু একটি কথা বলে শেষ করে দেব, সময় খুবই সংক্ষিপ্ত, অল্প দু একটি কথা বলে আমার বয়ান আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রধান অতিথি আসেন, তিনিও উপস্থিত হয়ে গেছেন, ইনশাআল্লাহ তিনিও যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের 114টি সূরা রয়েছে। প্রতিটা সূরার বিভিন্ন ভাবে বিভিন্ন ফজিলত রয়েছে।
এক এক সূরার এক এক রকম এক একটি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তন্মধ্যে আমি দুই একটি সূরার কথা বলি আপনাদের সামনে। 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতুল ইখলাস। সবাই আমরা কুল হুয়াল্লাহ বলে চিনি। সূরা ইখলাস, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে তার এক পূর্ণ কোরআন খতমের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। আমরা তো আশা করি সবাই কুল হুয়াল্লাহ পড়তে পারি কি না? নবীজি বলেন, কেউ যদি 6 বার পড়ে, 9 বার পড়ে, এরকম যে যত করে বেশি পড়বে তার আমলনামার মধ্যে তত বেশি সওয়াব লিপিবদ্ধ করা হবে। এই সূরা ইখলাসের এত ফজিলত। এই সূরা ইখলাস সম্পর্কে একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে কুবা নির্মাণ করলেন। মসজিদে কুবা নির্মাণ করার পরে মসজিদের একজন ইমাম সাহেব লাগে না, একজন ইমামকে নিযুক্ত করলেন। তো ইমাম সাহেব খুবই ভদ্র, নম্র স্বভাব চরিত্রের ভালো মানুষ, সবাই তাকে মহব্বত করে। তো এই ইমাম সাহেবের একটা অভ্যাস ছিল, প্রতি ওয়াক্ত নামাজের সময় সূরা ফাতিহা পড়ার পরে অন্য একটি সূরা মেলাতেন। স্বাভাবিকত আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মেলালেই নামাজ হয়ে যায়, কিন্তু এই ইমাম সাহেব পড়তেন কি, সূরা ফাতিহা পড়তেন, এরপরে সূরা ইখলাস পড়তেন, এরপরে অন্য আরেকটি সূরা পড়তেন। এরকমভাবে তিনি করে যাচ্ছেন। মুসল্লিরা তো অবাক হয়ে গেল, কিরে উনি কোন তরিকায় নামাজ পড়াচ্ছেন? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে নামাজ পড়ান না। এই সিস্টেম, এই তরিকা তো আমরা নবীজির কাছ থেকে পাই নাই, দেখিও নাই। তাহলে এই ইমাম সাহেব কোন জায়গা থেকে এই তরিকা এবং এই সিস্টেম পেলেন? তারা সবাই সিদ্ধান্ত করলো যে ইমাম সাহেবকে এটা বলবে। তারা ইমাম সাহেবকে যখন বলল যে আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, এরপরে আরেকটা সূরা পড়েন কেন? এই সিস্টেম, এই তরিকা তো আমরা রাসূলের কাছ থেকে আমরা পাই নাই বা দেখি নাই। তখন ইমাম সাহেব ক্ষিপ্ত হয়ে গেলেন। ইমাম সাহেব বললেন যে আমি যেভাবে নামাজ পড়াচ্ছি এভাবে যদি তোমাদের মন চায় তাহলে নামাজ পড়ো, আর না হয় আমি আসসালামু আলাইকুম, আমি চলে যাব। তারা বিপদের মধ্যে পড়ে গেলেন। কি অবস্থা! আমরা তো ওনাকে বিদায়ও দিচ্ছি না, ওনার কাছ থেকে একটা বিষয় জানতে চেয়েছিলাম। পরে সমস্ত সাহাবায়ে কেরাম তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন এই অবস্থা, এই কাহিনী, আমরা কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, আমি তো এভাবে নামাজ পড়াই না, সূরা ফাতিহার পরে তুমি ইখলাস পড়ো, এরপর অন্য একটি সূরা পড়ো, এই কাজটুকু কেন করো? ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় মানুষ মানুষের সাথে মহব্বত করে, একে অপরের সাথে মহব্বত ভালোবাসা তৈরি হয়। মানুষ পশু পাখির সাথে মহব্বত তৈরি করে, মানুষ গাছপালা বৃক্ষরোপণের সাথে মহব্বত তৈরি করে, কিন্তু আমি দুনিয়ার কারো সাথে মহব্বত করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট সূরা ইখলাসের সাথে আমি মহব্বত তৈরি করে দিয়েছিলাম। এখন আপনি যেহেতু বলেছেন এই সূরার তেলাওয়াত কমিয়ে দিতে,
সুতরাং আল্লাহর রাসূল আমি এই সূরা আর কখনো তেলাওয়াত করব না, মৃত্যুর আগ পর্যন্ত এই সূরার তেলাওয়াত বন্ধ করে দিব। কিন্তু বন্ধ করার আগে আমার অন্তরের মধ্যে খুব রক্তকরণ হচ্ছে, এই সূরার মহব্বত আমি ছাড়তে পারতেছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার এই সূরার তেলাওয়াত কমানো লাগবে না, বরঞ্চ এই সূরার তেলাওয়াত তুমি আরো বেশি বেশি করে করো, ঘুমাইতে করো, শুইতে করো, হাটে বাজারে বন্দরে সব সময় এই সূরার তেলাওয়াত তোমার অন্তরের ভিতরে তুমি আরো বেশি করে করতে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআন এবং হাদিসের দুই একটি আলোচনা শুনলাম, এই আলোচনা উপর আমল করার তৌফিক দান করেন। প্রধান অতিথি সাহেব স্টেজে উপস্থিত হয়ে গেছেন, আমার সময় শেষ হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।